হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে মূলত অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে আসলে এসির ভিতরে এমন কি আছে যেগুলোর কারণে ঠান্ডা হাওয়া বাতাস বের হয়। দেখেন, মূলত আমরা একেবারে 100% যেটাকে মাস্টার ওয়াশ সার্ভিস বলে, সেটা কিন্তু আমরা ইনডোরের একটি ইউনিট আমি দেখাচ্ছি। একবারে পুরোপুরি সার্ভিস কমপ্লিট, কিন্তু সার্কিটের যে ব্র্যাকেট আছে ওটি ফিটিং করতেছে। আর তা বাদে এই যে আমাদের আউটডোর ইউনিট, এটি হলো আউটডোর ইউনিট। এটা আউটডোর ইউনিটও মোটামুটি আমাদের সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে। তারপরে সব পাট 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 করে কিন্তু রাখা আছে। আমরা কিন্তু ফুল মাস্টার ওয়াশ সার্ভিসের যেটা করা হয় সেটা কিন্তু আমাদের করা হয়েছে। তারপরে কাস্টমার একটি ক্লেম ছিল যে আউটডোর ইউনিটের কম্প্রেসার থেকে ভাইব্রেট করতেছিল। সেক্ষেত্রে আমরা দেখেছি যে মোটরের যে তিনটা লেগ আছে, লেগগুলোর যে রাবার গ্যাসকেটগুলো নষ্ট হওয়ার কারণে ভাইব্রেট করতেছিল। তো আমরা সেটাও পরিবর্তন করতেছি ইনশাল্লাহ। সব কিন্তু পাট করে ফেলা হয়েছে একেবারে। এটা আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সম্পূর্ণ একটা আউটডোর ইউনিট, আর এটা একটা ইনডোর ইউনিট। সবগুলো আস্তে আস্তে আমরা ফিটিংস করে ফেলে দেবো। সে অবধি আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। আর আমি অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আশিক রেফ্রিজারেশন অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে। প্রাণ ঢালা অভিনন্দন। টেকনিশিয়ান আকাশ কিন্তু দক্ষ ছেলে, হ্যাঁ, কিন্তু ওই যে সার্কিটটা মোটামুটি ফিটিংসে করে ফেলেছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।